নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক শো প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় শুভ্র স্যার। স্যারের পরিচয় জেনে নিই। নমস্কার, আমার নাম শুভ্রসংঘ চট্টোপাধ্যায়। তো স্যার, আজকে যে বিষয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে, আমি তো দেখছি প্রত্যেক বছর শীত একটু একটু করে বাড়ছে। এবছর আমরা ফিল করতে পারছি যে অন্য বছরের তুলনায় এবছর শীত অনেকটাই বেড়েছে। তো মানুষ কাজ করতে যাচ্ছে ঠিকই, অনেকে ভয়ও পাচ্ছে বাড়ি থেকে বেরোতে, কারণ ঘর থেকে বেরোতে যাচ্ছে কুয়াশা, অতিরিক্ত ঠান্ডা। তো আমি কি সাজেশন করবেন কীভাবে মানুষ এই শীতটা কাটিয়ে উঠতে পারবে? আচ্ছা, তো যে হারে আমাদের পৃথিবীর মধ্যে শীতটি বাড়ছে, শীত বলো বা গরম বলো, বেড়ে যাচ্ছে, এর আসল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সবাই নিশ্চয়ই পরিচিত গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারে, যে আমাদের যে ওজোন লেয়ার আছে, পৃথিবীর উপরে একটি আস্তরণ আছে, সে আস্তরণটাকে বলা হয় ওজোন লেয়ার, যেটাকে আমরা O3 নামে পরিচিত। তো এই ওজোন লেয়ারে যে ডিপ্লিশন হচ্ছে, যে ক্ষয়টি হচ্ছে, যার কারণে গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে। এবার এই যে ক্ষয় হচ্ছে এই জিনিসটি, সেটার মেন কারণ হলো যে হারে আমরা প্রদূষণ বাড়াচ্ছি। আমরা মেনলি দেখতে গেলে আমরা এয়ার পলিউশন যেটা বাড়াচ্ছি, যে কেমিক্যালসগুলো রিলিজ হয় ফ্যাক্টরি থেকে, সেইগুলো কী করছে, আমাদের ওজোন লেয়ারকে ডিপ্লিট করে দিচ্ছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে। এবার শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং বা আমাদের এয়ার পলিউশনটাই আসল কারণ নয়, এর পিছনে আরও কিছু কটি ফ্যাক্টর কাজ করছে। কারণ কোনো জিনিস একা সম্ভব হয় না, সিঙ্গেলভাবে কোনো জিনিস সম্ভব নয়। প্রত্যেকটা জিনিসের পিছনে বহু রকমের ফ্যাক্টরস থাকে। তো এর পিছনে দেখতে গেলে মানুষই যা করেছে। আমি গল্পটি শুরু করবো হচ্ছে, বা কথাটি শুরু করব একটি ঘটনা থেকে, যেটা হচ্ছে অনেক বছর আগে, লাখ লাখ বছর আগে কথা বলছি। তখন ছিল আইস এজ। তো আইস এজ থেকে আবার আস্তে আস্তে গরমটা বাড়বে বা গরমটা আস্তে আস্তে কমবে, এটা আমাদের প্রকৃতির নিয়ম ছিল, যেভাবে পৃথিবী এগোতো যায় না। কিন্তু মানুষ কী করেছে, আইস এজ চলে গেছে, নর্মাল বাতাবরণ আমরা থাকছে না। মানুষ যেভাবে ফ্যাক্টরি লাগালো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, গাছপালা ডিফরেস্টেশন হলো, গাছপালা কাটা হয়েছে, এবং বহু রকমের পলিউশন আছে, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, যার পরে প্রকৃতির উপর একটা দুঃপ্রভাব পড়ছে, একটা বাজে এফেক্ট পড়ছে প্রকৃতির উপরে, নেচারের উপরে। এবং তার ফলে কি হচ্ছে, আজকে যদি আমরা মনে করতে চাই, আমরা হয়তো মনে থাকবে যে আমরা যখন ছোটো ছিলাম, বা আমরা যে বাবাদের কাছ থেকে বা দাদুদের কাছ থেকে গল্প শুনতাম, তাদের সময় কিন্তু এতটা গরম বা এতটা ঠান্ডা ছিল না সেই সময়। আজকের ডেটে যে পরিমাণে ঠান্ডা বা গরমটা আছে, তো সেই ফলে দেখতে গেলে যত সময় এগোচ্ছে, ইভেন আমরা গ্রীষ্মকালে দেখলাম অতিরিক্ত গরম ছিল, আর শীতকালে যেখানে আমাদের এখানে টেম্পারেচার 10-12 ডিগ্রি অবধি থাকে, সেখানে 6 বা 7 ডিগ্রি অবধি চলে যাচ্ছে। অনেকটাই ডিপ্রেশন হয়েছে টেম্পারেচারে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে মানুষ যদি নিজের কাজকর্ম ভুল পরিমাণে প্রকৃতিটাকে যদি ঠিকঠাকভাবে রাখতে পারে, তাহলে কিন্তু সব ঠিক থাকবে। কিন্তু যদি না করতে পারে, আরও ঘনিয়ে দিন আসছে যখন শীত এবং গ্রীষ্ম দুটোই খুবই বাজেভাবে বাড়তে চলেছে, তীব্র হারে পড়বে বলতে চাইছি। স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন এই শীতের দিন দিন কেন শীত বেড়ে যাচ্ছে বা দিন দিন গরম কেন বেড়ে যাচ্ছে। স্যার আমার পরের প্রশ্ন, শীত তো চরম হারে পড়ছে, তো মানুষ কীভাবে ফিট রাখবে নিজেকে, কী কী খেলে বা কীভাবে নিজেকে শরীরকে যত্ন রাখলে একদম এই শীতেও মানুষ সতেজ থাকবে? দেখুন, আমাদের বডির মধ্যে হাড় মাংস বাদ দিয়ে বাকি যে জিনিসটি আছে, যেটা আমাদের সুন্দর দেখায়, সেটি হচ্ছে ফ্লুইড, জল জাতীয় জিনিস বলতে পারে। তবে ফ্লুইড থেকে প্রথমে জলের উপরেই আসে। মানুষ, আপনার নিয়ম আছে একটা, যে 20 কেজিতে 1 লিটার জল খেতে হবে। তো স্যার আপনার ওজন অ্যাপ্রক্সিমেটলি তা কত? 55 অ্যাপ্রক্স 55। তো আপনি ধরে রাখুন 2.5 লিটার থেকে 3.5 লিটার বা 3 লিটার থেকে ম্যাক্সিমাম জল ইনটেক করতে পারবেন, এটা নিয়ম জল খাওয়ার। হ্যাঁ, এটা কিন্তু নর্মালভাবে লোকজন বলাবলি করে না, বলে জল বেশি খাও, জল বেশি, গ্রীষ্মকালে জল বেশি খাও, শীতকালে একটু জলটা কম হলে অসুবিধা হয় না, এই কথাগুলো বলে।
কিন্তু আমাদের শরীরে একটা পরিমাণ আছে। আপনি যখনই 3 লিটারের ঊর্ধ্বে জল খেতে শুরু করবেন না, আপনার ব্লোটিংয়ের প্রবলেম হয়। ব্লোটিং মানে হচ্ছে পেটের মধ্যে ভার হয়ে থাকলো, জলটা ভরে থাকলো, আপনার শরীরটা উসকুস করবে, অসুস্থ লাগবে আপনার। আর যদি জল না খান তাহলে আবার আপনার শরীর শুকিয়ে যাবে, আপনার কিডনিতে এফেক্ট করবে, আপনার ইউরিনে আপনি বুঝতে পারবেন, আপনার রিপ্রোডাক্টিভ অর্গ্যানসে জ্বলন জ্বলন টাইপের একটা ফিলিংস আসবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ফ্লুইডটাকে ঠিকঠাক রাখা দরকার শীতের মধ্যে। তার জন্য পর্যাপ্ত যে ফলমূল, যেগুলো শীতের ফল, যেগুলো সিজনের ফল সিজনে খেতে হবে। শীতের যেসব খাবার জিনিসপত্র আছে সেগুলো আমরা খাবো প্রথম। দ্বিতীয় হচ্ছে জলের পরিমাণটা ঠিক রাখবো, যে কারণ শীতের সময় মানুষের জল খেতে অতটা ইচ্ছে করে না, যে কারণে কি হয়, মানুষ বুঝতে পারে না কিন্তু ডিহাইড্রেশন প্রবলেম আসে অটোমেটিক। কারণ আপনারা দেখবেন, আপনারা শুনেছেন হয়তো যে গ্রীষ্মকালে ডিহাইড্রেশন হয়, কিন্তু এসির মধ্যে থাকলেও ডিহাইড্রেশন হয় ডিউ টু ল্যাক অফ ওয়াটার। তো আমাদের ওই জায়গাটাকে ঠিক রাখতে হবে। আর শীতকালে শরীর শুকায়, কিন্তু আপনার হাতে ফাটল ধরবে, এই বস্তুগুলো হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজের বডিটাকে মেনটেন করতে হবে। আমি বলবো না যে কোনো কসমেটিক বা কিছু ব্যবহার করুন, আপনারা নর্মাল যে কোনো রকমের, যেগুলো আমরা হেলদি গ্রামের বাড়িতে বা যেসব অয়েলগুলো আমরা লাগাই হাতে, গায়ে হাতে, ধরুন সর্ষের তেল মেখে আমরা আগে একটা সময় চান করতাম পুকুরে, তো সেরকম সর্ষের তেল মেখে রোদে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ইউজ করতে পারি। এবার কিছু কিছু লোকজন বলবেন যে আমরা তো অফিস করি, আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে, আমরা সন্ধ্যেবেলায় ঢুকি, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনি যতটা পারবেন অ্যাটলিস্ট মিনিমাম হাফ অ্যান আওয়ার সকাল দিকে, এবং সন্ধ্যেবেলা যদি নাও হয় অ্যাটলিস্ট মিনিমাম সকাল দিকে মর্নিং যে সানলাইটটা আসে সেই সানলাইটটা হাফ অ্যান আওয়ার নেবেন। কারণ সানলাইটের জন্য যে ডেফিসিয়েন্সিটা যেটা হয় সেটাও আপনার এদিক দিয়ে হবে না, এবং আপনার বডিটা হিটেড থাকবে ওই জায়গায়। আচ্ছা, এবার চলে আসছে, এটা আপনাকে বললাম যে স্কিনের ব্যাপারটা বললাম এবং ফ্লুইডের ব্যাপারগুলো বললাম। এর সাথে সাথে কি আপনার স্নান, দেখবেন শীতকালে মানুষজন স্নান করতে চায় না, অনেকজন গরম জলে স্নান করে। তো অবশ্যই আমি বলছি যে প্রত্যেকদিন আপনি আর স্নান করুন, স্নান করলে অবশ্যই ভালো, কিন্তু গরম জলে স্নান করবেন না। গরম জলে কেন স্নান করবেন না? কারণ গরম জলে কি হয়, আমাদের শরীরের মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়াস আছে, কিছু ব্যাড ব্যাকটেরিয়াস আছে। তো গরম জলে কি হয়, আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। স্নান আমাদের সতেজ করার জন্য, গরম জলে স্নান আপনাকে রিল্যাক্স করার জন্য। তো আপনি যদি রাত্রিবেলা স্নান করতে চান তখন আপনি গরম জলে স্নান করুন ঘুমানোর আগে, কিন্তু সকালটা ঠান্ডা জলে করা বা দুপুর অবধি ঘুমানো যাওয়ার আগের কথা বলছি আমি, তাহলে আপনি ঠান্ডা জলে করুন, আপনার ঠিক থাকবে। বিকেলবেলা চলে এলেন ঠান্ডা জলে স্নান করলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাতে ঘুমানোর আগে কিন্তু যদি স্নান করতে হয়, এরকম কারোর ডিউটি শেষ হয়ে বাড়ি আস্তে আস্তে 9টা হয়ে যাচ্ছে বা 8টা হয়ে যাচ্ছে, সে জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, সেক্ষেত্রে আপনি গরম জলে স্নান করতে পারেন। তাছাড়া ঠান্ডা জলটাই সব থেকে বেস্ট, এটা আপনার নার্ভাস সিস্টেমটাকেও ভালো রাখবে ওই জায়গাটাতে। তো এইসব আরও অনেক রকম ক্রিয়াকর্ম আছে, আমি যদি এটা শুরু করি তো প্রায় 1 ঘন্টা চলে যাবে। তো আমি এইটুকুই রাখছি যে আরও অনেক রকম ব্যাপার আছে, তো এইগুলো নিয়ে আপনারা ঠিকঠাকভাবে রুটিন মতন চলতে থাকবেন, হালকা ফুলকা এক্সারসাইজ করবেন। তো স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিলেন যে এই শীত থেকে মানুষ কীভাবে বাঁচবে বা কীভাবে নিজেদের শরীরের যত্ন নেবে। খুবই ভালো লাগলো স্যারের কথাগুলো শুনে। আজকের মতো এটুকুই, পরের সপ্তাহে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আবার। নমস্কার। ধন্যবাদ।